হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনাদেরকে তো অনেকবার আমি ভোগ নিবেদন করা দেখিয়েছি, কিন্তু একদম সঠিক পদ্ধতিতে এবং কীভাবে আপনারা ভোগ নিবেদন করবেন সেটাই ভাবলাম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি। তো চলুন ভিডিওটা তাহলে আজকে এখান দিয়ে স্টার্ট করা যাক। তো একদম সকালবেলা প্রভু গোপালকে ভালো করে একদম শৃঙ্গার করিয়ে দিয়েছে অভিষেক করে। আর ভাবলাম যেহেতু ভোগ নিবেদন করার মন্ত্র এবং পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, তাই একাদশীর দিনেরটাই আপনাদের সাথে শেয়ার করি। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আমাবস্যার মানে যে একাদশীর পর আমাবস্যা আসে সেই একাদশীর দিন আপনারা আপনাদের বিগ্রহ গোপাল রাধা মাতার যে বিগ্রহে থাকুক না কেন তাদেরকে রেড কালারের ড্রেস পরাবেন, লাল কালারের। এবং যে একাদশীর পর আসে পূর্ণিমা, সেই একাদশীতে আপনারা ভগবানকে এবং আপনাদের বিগ্রহকে রানী কালারের ড্রেস পরাবেন। আর পূর্ণিমার দিন পরাবেন সাদা কালারের ড্রেস এবং আমাবস্যার দিন পরাবেন কালো কালারের ড্রেস। যেহেতু এই একাদশীর পর আমাবস্যা আসছে, সেহেতু তাই আমাদের প্রভু গোপালকে রেড কালারের ড্রেস পরিয়েছে। এছাড়াও একটা লিস্ট আছে, আপনাদেরকে আমি পরে দিয়ে রাখবো যে কোন দিন কোন কালারের ড্রেস আপনারা ভগবানকে শৃঙ্গার করার সময় পরাবেন। তো ভাবলাম আজকে যেহেতু আপনাদেরকে পুরো ভগবানের ভোগ নিবেদন করার মন্ত্র পদ্ধতি বলবো, তাই একদম রন্ধন থেকে শুরু করি। রন্ধন করার সময় কিন্তু প্রথমে যখন আপনারা রান্নাঘরে ঢুকবেন, অবশ্যই স্নান করে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধোয়া জামা কাপড় পরে ভগবানের কাছে রন্ধন করতে আসবেন। এবং রন্ধন শুরু করার আগে প্রথমে দুজনকে অবশ্যই স্মরণ করবেন। ফার্স্ট আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ এবং সেকেন্ড রাধারানী। আমরা যদি রাধারানীর রন্ধন করার আগে কৃপা আশীর্বাদ করি, তাহলে কিন্তু আমাদের রন্ধন করাটাই অসম্পূর্ণ রয়ে যায়। কারণ রাধারানী একমাত্র যিনি ভগবানকে কিন্তু সুন্দর করে ভোগ নিবেদন করতে পারেন এবং 56 ভোগ সহকারে কিন্তু ভগবানকে রাধারানী ভোগ নিবেদন করেন। আমাদের পক্ষে তো সম্ভব নয় যে আমরা প্রত্যেক দিন আমাদের রেগুলার দৈনন্দিন গৃহস্থ জীবনে ভগবানকে 56 রকমের ভোগ নিবেদন করতে পারবো। তাই অবশ্যই কিন্তু রাধারানীকে স্মরণ করতে হবে রন্ধন করার আগে। আর ভগবান রাধারানী যাকেই স্মরণ করি না কেন, সেই পথটাই তো হচ্ছে গুরু মহারাজ। তাই রন্ধন করার আগে কিন্তু অবশ্যই যে যার নিজের পরম আরাধ্য গুরু মহারাজকে প্রণাম জানিয়ে তার স্মরণ করে তাকে ডেকে তারপরে রন্ধন শুরু করবেন। এতে দেখবেন আপনাদের রন্ধনও খুব সুন্দর হবে এবং রন্ধন করার সময় আপনাদের ভুলও খুব কম হবে। সেকেন্ড থিংস, রন্ধন করার সময় খুব মনোযোগ সহকারে রন্ধন করবেন, যাতে আমরা বেশি কথা না বলি। কথা বললে কিন্তু রন্ধনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা রন্ধন করার সময় কিন্তু খুব কম কথা বলবেন। আর রন্ধন করার যে ভগবানের জন্য যে রন্ধনটা করছেন সেটা কিন্তু অবশ্যই টেস্ট করবেন না, তবে খুব মনোযোগ সহকারে রন্ধন করবেন। এরকম যেন আবার না হয়ে যায় যে আপনি রন্ধন করলেন, অনেক সময় হয় না আমরা লবণ হলুদ লঙ্কা সামথিং কিছু দিতে ভুলে যাই। তাহলে কি ভগবানকে যদি একদিন রন্ধনে লবণ দিতে ভুলে যায়, তাহলে ভগবানকে আলোনা প্রসাদ পেতে হবে। আমরা তো প্রসাদ পাওয়ার সময় মানে খাওয়ার সময় লবণ দিয়ে মিশিয়ে নেবো যে লবণ হয়নি, কিন্তু ভগবানের জন্য কিন্তু তাই মনোযোগ সহকারে করবেন। হ্যাঁ, মাঝে মাঝে তো একবার আমাদের ভুল হয়ে যায়, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন ভগবানের ভোগ নিবেদন করার আগে যে ভোগ রন্ধন করবেন সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে করার। আর থার্ড থিংস হচ্ছে যে আপনারা যখন যেদিন যারা প্রত্যেক দিন ভোগ নিবেদন করতে পারেন না, যারা নর্মাল লাইফস্টাইল লিড করেন, তারা কিন্তু একাদশীর দিন চেষ্টা করবেন, যারা একাদশী করেন একটু পরিষ্কার বা নিরামিষ বাসনেই একাদশীটা প্রসাদ করার। এবং ভগবানের ক্ষেত্রে যখন আপনি কোনো কিছু রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন, সেটার বাসন কিন্তু আপনারা অবশ্যই আলাদা করবেন। আমিও একটা সময় জড়জাগতিক ছিলাম, কিন্তু যখন আমি ভক্তিপথে আসার চেষ্টা করেছি, আমি আমার আগেকার সমস্ত বাসন কিন্তু চেঞ্জ করে নতুন বাসন নিয়েছিলাম। তাই আমরা প্রত্যেক দিন যে বাসনে ভগবানের জন্য রন্ধন করি, সেই বাসনেই কিন্তু আজকে এবং অন্যান্য দিনও একাদশের দিনও আমি রন্ধন করি। তো এবার আসি ভোগ অর্পণের নিয়ম। তো ভোগ অর্পণ করার জন্য আপনাদের বাড়িতে দুটো জিনিস থাকা খুব প্রয়োজন। যারা ভোগ নিবেদন করেন তারা তো জানেন, আর যারা একদম নতুন তাদের জন্য বলি, দুটো আসন, একটা গুরু মহারাজের আসন আর একটা ভগবানের আসন। যাদের বাড়িতে আসন থাকবে না তারা পুষ্প দিয়েও কিন্তু আসন তৈরি করতে পারেন, কিন্তু গুরু মহারাজের আসনের ওপর, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, অবশ্যই ফুল দেবেন। এবং ভগবানের আসনের ওপর কিন্তু ফুল অ্যান্ড তুলসী পাতা দুটো দেবেন। আর ভোগ নিবেদন করার সময় সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিন্তু তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান ভোগ গ্রহণ করেন না। আর ভোগ শুদ্ধিকরণেরও খুব প্রয়োজন থাকে। আপনারা কিন্তু মাটিতে, একদম মাটিতে ভোগ নিবেদন করবেন না, চেষ্টা করবেন ছোট
টুল বা ছোট চেয়ার এই রকমের জিনিস, আর যাদের তো উপরে ভগবানের কাছে জায়গা থাকবে, মানে একটু উঁচু ধরনের সিংহাসন থাকবে, তারা সেখানে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করার আগে কিন্তু প্রত্যেকটা প্রসাদের ওপর, মানে যে ভোগটা আপনারা রন্ধন করছেন সেই ভোগের ওপর কিন্তু অবশ্যই গঙ্গা জল সহকারে ফোঁটা ফোঁটা জল দিয়ে প্রত্যেকটা পাত্রকে প্রদক্ষিণ করবেন, যাতে প্রত্যেকটা ভোগ শুদ্ধিকরণ হয়ে যায়। এবং প্রত্যেকটা পাত্রের ওপর একটা করে তুলসী পাতা দিতে পারেন, 1, 2, 3 যেটা আপনাদের ইচ্ছা, কিন্তু মিনিমাম একটা করেও কিন্তু দিতে হবেই। আর ভোগ নিবেদন করার সময় কিন্তু 4টে মন্ত্র অবশ্যই বলতে হবে। প্রথমটা হচ্ছে আপনারাদের যে যার গুরু মহারাজ আছে তার প্রণাম মন্ত্র। আমার যেমন গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তাই তার মন্ত্র 3 বার বলবো। তারপর বলবো শিল প্রভুপাতের উদ্দেশ্যে 3 বার প্রণাম মন্ত্র, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে 3 বার মন্ত্র উচ্চারণ করে শ্রদ্ধা সহকারে কিন্তু ভোগ নিবেদন আমি করি, এবং আপনারাও সেইভাবেই করবেন। এবার বলি যে 4টে মন্ত্র কেন বলতে হয়। প্রথম, আমার গুরু মহারাজ ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না, তাই এই মন্ত্র বলতে হবে। তারপর আমাদের ইস্কনের যে মেন গুরু তিনি হচ্ছেন যে প্রভুপাদ, তাই তার মন্ত্র তো বলতেই হবে। আর শ্রী চৈতন্য মহাপ্রভুকে না যদি আমরা ডাকি তাহলে কিন্তু গোবিন্দের কৃপা আমরা পাবো না, তাই অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্ত্র বলতে হবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু মন্ত্র আপনাদেরকে বলতে হবে। আমরা তো প্রত্যেকদিন, যেটা একটু আগে বলছিলাম, যে আমাদের প্রত্যেকদিন ক্ষমতা হয় না যে আমরা 56 ভোগ সহকারে ভগবানকে ভোগ নিবেদন করব। গুরু পরম্পরা সহকারেই কিন্তু আমাদের ভোগ নিবেদন করতে হবে। এই কারণেই, কারণ ভগবান 56 ভোগে প্রত্যেক দিন রাজভোগ পান, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই যদি আমরা গুরু পরম্পরাকে ধরেই আমরা ভোগ নিবেদন করি, তাহলে আমি যে 4টে 5টা বা 2টো যে আইটেম বানিয়েছি, তারপর প্রত্যেকে একটা একটা করে আইটেম যোগ করে কিন্তু 56 ভোগেতেই ভগবানের কাছে ভোগ নিবেদন হয়। তাই আমাদের গুরু পরম্পরাকে সঙ্গে নিয়ে, গুরু মহারাজকে সঙ্গে নিয়ে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র বলে তবে কিন্তু ভোগ নিবেদন আপনারা করতে পারবেন। এবার আসি ভোগ নিবেদন করার আরও কিছু নিয়ম। সেটা হচ্ছে যে আপনারা যখন ভোগ নিবেদন করবেন তখন কিন্তু যে জায়গাটাতে আপনারা ভোগটা নিবেদন করবেন সেই জায়গাটা সুন্দর করে একদম পরিষ্কার করে নেবেন, দিয়ে গঙ্গা জল দিয়ে সেই জায়গাটাকেও শুদ্ধিকরণ করে নেবেন। তারপর তো প্রত্যেকটা ভোগ আপনারা আপনাদের জায়গায় রাখবেন ভোগ নিবেদন করার জন্য, সেইটার ওপর গঙ্গা জল সহকারে, যেরকম বললাম, শুদ্ধিকরণ করে প্রত্যেকটার ওপর তুলসী পাতা দেবেন। তারপরে প্রত্যেকটা বাঁ হাতে ঘণ্টা নিয়ে এবং ডান হাতে আচমন পাত্র থেকে জল নিয়ে প্রত্যেক শিব বিগ্রহদের মর্যাদা অনুসারে প্রত্যেকের শ্রী চরণে পুষ্প নিবেদন করতে পারেন। যদি পুষ্প না থাকে, ওই জলটাকে দিয়ে আপনারা কিন্তু ভগবানের আচমন করাবেন এবং ভগবানকে তার আসনে বসার জন্য বলবেন। এই যে দেখুন, আমার এইটা হচ্ছে ভগবানের বিল, যেখানে আমি ভোগ নিবেদন করি। সেটাকে ভালো করে পরিষ্কার করে মুছে দিয়ে আমি ভগবানকে কিন্তু ভোগ নিবেদন করব। তো চলুন, এখন আমি আপনাদেরকে মেন যে মন্ত্র সেটা বলে দিই। আমার গুরু মহারাজের প্রণাম মন্ত্র: নমো বিষ্ণুপ্রাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য প্রাদায় নিতাই কৃপা প্রদায়িনে কৌরকথা ধামোধায় নগরগ্রাম তারিণে। এটা প্রথমে আমি 3 বার বলি, তারপর শিল প্রভুপাতের প্রণাম মন্ত্র বলি: নমো বিষ্ণু প্রাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। হয়ে গেল প্রভুপাতের মন্ত্র, এটা 3 বার বলি। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে বলি: নমো মহাবাদনায় কৃষ্ণ প্রেম প্রদায়াতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর দিশে নম। এটা 3 বার বলি এবং তারপর বলি: নমো ব্রাহ্মণ্য দেবায় কো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ-হৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম। আমি এই প্রত্যেকটা মন্ত্র ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এইগুলো 3 বার করে যথাসাধ্যভাবে আপনারা বলবেন এবং ভগবানকে জল সহকারে কিন্তু ভালো করে আচমন করিয়ে দেবেন। এবং আমাদের এই রকম ভাব রাখা উচিত যে ভগবান স্বয়ং এই আসনে বসে ভোগ নিবেদন করবে। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু হস্ত দ্বারা ভগবানকে সাহায্যে ভগবানকে ডাকবেন এবং বলবেন যে আসন গ্রহণ করুন ভগবান এবং আমার প্রসাদ গ্রহণ করুন। আর সেটার আগেও কিন্তু আপনাদেরকে বলতে হবে: হে গুরু মহারাজ, আপনি আসন গ্রহণ করুন, আমি ভোগ নিবেদন করতে অক্ষম, আপনি ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ গ্রহণ করে তারপর আমাদের দেবেন। তারপর ভোগ নিবেদন করার পর ভালো করে একদম আপনাদের যে পর্দা বা দরজা, আমার যেহেতু পর্দা আছে তো সেটা
ভালো করে দিয়ে দেবেন যাতে ভগবান নিভৃতে ভোগ পেতে পারে। এবং তারপর করতালি দিয়ে মানে জানাবেন যে আপনি এবার পর্দাটা ওপেন করছেন। সেইভাবে কিন্তু আপনারা পর্দাটা সরিয়ে তারপরে আপনি ভোগ দর্শন করবেন। তারপরে আবার আচমন করবেন যাতে ভগবান যারা ভোগ পেয়েছে একে একে তারা তাদের আসন গ্রহণ করে, মানে আপনার দিয়ে আসন থেকে মন্দিরের আসন গ্রহণ করে। এবং তারপরে আপনি একটা রুমাল দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে দেবেন। আগে তো জল দিয়ে হাত পরিষ্কার করে দিয়েছেন, তারপর রুমাল দিয়ে পরিষ্কার করে দেবেন। তারপরে আপনারা যথাসাধ্য ভোগ আরতির করে আপনারা ভগবানকে ভোগ আরতি করবেন। প্রথমে ধূপ, তারপরে মিনিমাম কিছু না হলেও তারপরে পুষ্প, জলশঙ্খ, প্রদীপ এবং যা যা লাগে সমস্ত কিছু সহকারে কিন্তু আপনারা ভোগ নিবেদন করবেন। কি কি আরতিতে লাগে সেটা আমি আর একদিনের ভিডিও করব, সেটাতে আপনাদেরকে সবটা বলে দেবো। তো আজকে ভোগ আরতির ভিডিও এতটাই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।